আমি তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা, আমি ঝুটি সবুজের পরিবর্তে যে পায়রাটা এনেছি সেই পায়রাটা হচ্ছে এই একটা আর এই একটা বন্ধুরা, দুটো ঝুটি সবুজ বন্ধুরা। ওটা তো গেল, এবার আমার সুন্দরভাবে খাবারটা সাজিয়ে দিতে হবে। হয়ে গেছে হয়ে গেছে হয়ে নমস্কার বন্ধুরা, একটি সুন্দর দিনে নতুন একটা ভ্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30 বন্ধুরা। আজকেও কিন্তু পারফেক্ট ভাবে রোদ ওঠেনি, চারিদিক কেমন অন্ধকার হয়ে আছে। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা আমি তোমাদের বলেছিলাম বাড়ি থেকে আমি কিছু কিছু পায়রা চেঞ্জ করব, আমাদের বিস্কুট দুটোকে চেঞ্জ করব। তারপরে বন্ধুরা আমাদের ওই ঝুটি সবুজটা যেটাকে আমরা অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম, ওই পায়রাটার তো এখনো খেলা দেখিনি বন্ধুরা, কত দূরে চলে গেছিল, তাও ওর আমি খেলা দেখিনি পারফেক্ট ভাবে। এর জন্য আমি ওকেও চেঞ্জ করব না, করে নিয়ে এসেছি। তোমাদের দেখাতে হবে আমি কি কি এনেছি। এখন বর্তমানে আমাদের ছাদটার অবস্থা বেশ ভালোই বন্ধুরা। একটু আগে আমি ছাদ আর ঘর পরিষ্কার করেছি, ঘরের ভেতরে হালকা করে তোমরা একটু পায়রা দেখে ফেলেছো। আমাদের এই গাছটা কিন্তু বেশ ভালোই বড় হয়ে গেছে, 3টে ডাল বেরিয়েছে, আর কয়দিন পরে পুরো ঝাপটা হয়ে যাবে। তুলসী পাতা আমাদের পায়রায় খাবে, বেশ ভালো কাজে দেবে। তা এখন বর্তমানে আমরা একটু যাবো আমাদের অসুস্থগুলোর কাছে। আমাদের অসুস্থগুলো কি করছে সেটা আমার একটু চেক করতে হবে। আমি কালদমাকে এই ঘরের ভেতরে পাঠিয়ে দিয়েছি, যেহেতু ওই ঘরের ভেতরে আমাদের কিং পায়রাটা রয়েছে, আর কিং পায়রাটাকে কালদমা গাছ শুধু ঠোকাচ্ছে। এর জন্য আমি কালদমাটাকে এই সাইডে পাঠিয়ে দিয়েছি। এই যে আমাদের অন্ধ বালিটা, এই সাইডের চোখ দেখো নেই বলতে গেলেই চলে, চোখ নেই গাইস, পুরো গায়েব। আর এই সাইডের চোখ টোটালি ক্লিয়ার, পুরো আমাদের টাইগারের মতন। কিন্তু বন্ধুরা একে তো ফিমেল ভেবে নিয়ে এসেছিলাম, এ না মেল বেরিয়েছে। দেখি ডেঞ্জারাস, খতরনাক ডাকাডাকি করে। তারপরে দেখতে পারছি আমাদের ওই 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 বালিটা, এটা কিন্তু বেশ ভালো আছে এখন বন্ধুরা। একে 1-2 দিন স্নান করি, ওই ঘরের ভেতরে শিফট করে দিতে হবে। শুধুমাত্র খারাপ অবস্থা এই যে এই বালিটার, এর চোখে ড্রপ লাগিয়ে দিতে হবে, ভালো করে চোখ টোক মুছিয়ে দিতে হবে। কন্টিনিউ আমি মুছিয়ে দিই বন্ধুরা, তাও পুরো বাজে অবস্থা হয়ে যায়। এটা কেন আমি বুঝতে পারি না, ও ঠিকই হতে চাইছে না। আর এইখানে বর্তমানে কে কে রয়েছে তোমরা তাই দেখো, আমাদের ফ্যাশাটু রয়েছে, আমাদের কিং রয়েছে, আর ওপরে রয়েছে আমাদের রেগদার বন্ধুরা। এই 3জনই আপাতত এইখানে রয়েছে। যেহেতু বন্ধুরা আমাদের মোটা না ওই ঘরের ভেতরে কমফোর্টেবল ফিল করছে না, মানে আমাদের মোটা বলতে হচ্ছে নতুন মোটা, একেও আপন বানিয়ে ফেলেছি। না না না, যদি মেল হয় আমার বিক্রি করে দিতে হবে। তো ওই ঘরের ভেতরে ও ঠিকঠাক ভাবে থাকছে না বন্ধুরা, যেহেতু বন্ধুরা এর পেটে প্রচুর খাবার দরকার, আর এ না ওই ওই পায়রাগুলোর সাথে খেয়ে পারছে না। এর জন্য আমি এই ঘরের ভেতরে নিয়ে এসেছি। তা এখন বর্তমানে চলো ঘরে যাই আমরা, তোমাদের দেখাতে হবে আমাদের নতুন পায়রা। চলো চলো চলো, আস্তে 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 আস্তে, আগের থেকে তোমাদের দেখাবো না। তো এবার আমি তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা, আমি ঝুটি সবুজের পরিবর্তে যে পায়রাটা এনেছি সেই পায়রাটা হচ্ছে এই দেখো বন্ধুরা, একটা ঝুটি বিস্কুট। একটু একটু ভালো করে নোটিস করো, এটা কিন্তু নর্মাল পায়রা না, এটা হচ্ছে বন্ধুরা একটা রাজশাহী পায়রার ক্রস পায়রা। আর এই পায়রাটার প্রচুর খেলা আছে। এই পায়রাটাকে টোটালি আমি কালকে নিয়ে এসেছি বন্ধুরা। কালকে বাড়ি আনার পরে পটাশের স্প্রে করে অনেকক্ষণই আলাদা রাখা হয়েছে, তারপরে একটু আগে আমি এই ঘরের ভেতরে নিয়ে এসেছি। আর যে দুটো পায়রা রয়েছে সে দুটো পায়রাকে তোমাদের দেখাতে হবে, এই একটা আর এই একটা বন্ধুরা, দুটো ঝুটি সবুজ বন্ধুরা। ওটা তো গেল হচ্ছে ঝুটি বিস্কুট, আর এই দুটো হচ্ছে ঝুটি সবুজ বন্ধুরা। দুটো পুরো সেটিং জোড়া, এদের মা বাবার পুরো খেলা দেখে নিয়ে এসেছি আমি বন্ধুরা। এদের দুজনের কালার পরবর্তীতে পুরো সবুজ হয়ে যাবে, পুরো দাগ দাগ চলে আসবে। এখন যেহেতু ছোট রয়েছে এর জন্য ওরকম কালার রয়েছে, একটু সাদা সাদা ভাব রয়েছে। আমাদের পায়রাগুলো পুরো বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে গেছে। তো আমাদের নতুন পায়রাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই পায়রাটার একটু সমস্যা ছিল, আমি তোমাদের দেখিয়ে দিই, আমি তোমাদের জানিয়েও দিই এই পায়রাটার কি সমস্যা ছিল। ঠোঁটের সাইডে দেখেছো লাল হয়ে রয়েছে, ওটা আমি দেখেই নিয়ে এসেছি গাইস, চাপ নেই কোনো। ঠোঁটের সাইডে, ঠোঁটের ভেতরে সাদা একটা অংশ জমেছিল, মানে কেমন সাদা সাদা হয় না চোখের ভেতর থেকে বের হয়, ওইগুলো ছিল বন্ধুরা। তারপরে ফোন দিয়ে টোটালি কালকে আমি পরিষ্কার করে ওইখানে সুন্দর মেডিসিন লাগিয়ে দিয়েছি। এখন বর্তমানে ও কিন্তু বেশ ভালোই আছে, আর সমস্যা ছিল না। ওই জিনিসটা এমনি বেরোনোর সময় হয়ে গেছিল। ওটা হচ্ছে ওই ঠোঁটের ওইখানে পক্স হয়েছিল, পক্সের পরে ওই জিনিসটার সৃষ্টি হয়েছে। এই যে আমাদের ম্যাড্রাস পায়রাটা, আমাদের বেবি ম্যাড্রাসটা অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। তারপর রয়েছে বাইরে আমাদের পাঞ্জাবি দুটো। তোমরা এত লাফালাফি করছো কেন? এর জোড়া দিতে হবে আমাদের ওই ঝামুর পায়রাটার সাথে। তো এবার আমরা ঘরের ভেতরে যাব। এই রং করে দেওয়ার পরে গেছে ঘরের ভেতরে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো এইখান থেকে ঘরের ভেতরে সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এইখান দিয়ে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। কালো কালার যদি হতো তাহলে পুরো ক্লিয়ার দেখা যেত। দেখি আমার নেটে কালো কালারই করতে হবে, একটা কালো কালার আনতে হবে বন্ধুরা। তোমাদের না আরো একটা জিনিস দেখাতে হবে, কিন্তু এখন বর্তমানে আগে পায়রা
পায়রা দেখে নাও তোমরা। এইখানে রয়েছে আমাদের ম্যাড্রাস, তারপরে রয়েছে আমাদের সাল্লু ভাই, তারপরে রয়েছে আমাদের পিকু। আজকে আমি পিকুকে স্বপ্নে দেখছি, একটা হাটে গেছি, পিকুকে বিক্রি করতে নিয়ে এসছে। পিকু শয়তান। আর এইখানে রয়েছে বর্তমানে এটা কে, বান্টি না বাবলি বুঝতে পারছি না, মনে হচ্ছে আমার বাবলি। আর এইখানে রয়েছে আমাদের ফ্যাশা বন্ধুরা। অনেক পায়রা কিন্তু খোপের ভেতর আটকানো রয়েছে, এদের আমি ছেড়ে দিই। আমাদের চুচু আর চুচু জোড়াকে আমি আটকে রেখেছিলাম, যেহেতু ঘর পরিষ্কার সময় এরা না বাইরে বের হতে চাচ্ছিল না, এর জন্য দরজা বন্ধ করে রেখেছিলাম। চুচু জোড়ার পাইলম দেখেছো, লোটন থেকে বড় পাইলম হয়ে গেছে। আর এই ঘরের ভেতর রয়েছে আমাদের লোটন, এই যে মেলটা। সুন্দরভাবে দরজাটা খুলে দিই। দাঁড়াও, দরজাটা খুলে নিই আগে, আস্তে আস্তে খুলতে হবে। মেলটাকে বের করে দিয়েছি, মানে দরজা খুলে দিয়েছি, চলে আসো বাইরে চলে আসো। আর এই হচ্ছে আমাদের ফিমেলটা বন্ধুরা, একে আরেকবার ঝাঁকিয়ে দেখতে হবে, আশা করি খুব তাড়াতাড়ি খেলা ধরে যাবে। তো এখন বর্তমানে যাবো আমরা কালাঙ্কার খোপে। কটা ডিম আছে দেখি, তোমার কাছে কটা ডিম আছে? ও কালাঙ্কা, একটু দেখাও না তোমার নিচে কটা ডিম আছে। আপাতত আমি দুটোই দেখতে পারছি, সমস্যা নেই বন্ধুরা। আরেকটা ডিম যখনই আসবে না, ওই ডিমটা আমার তুরন্ত ছড়িয়ে দিতে হবে। এদের দুজনের নিচে কিসের ডিম আছে আমি তোমাদের সেটাও জানিয়ে দিচ্ছি। আমাদের ঝুটি সবুজ ডিম দিয়েছিল, ঝুটি সবুজের ডিম টোটালি আমি এইখানে দিয়ে দিয়েছি বন্ধুরা। ঝুটি সবুজকে চেঞ্জ করা দরকার ছিল, যেহেতু আমি খেলা পায়রা কিনে নিয়ে এসেছি, যদি পরবর্তীতে না খেলে গাইজ, শুধু রাখবো কেন, এর জন্য টোটালি আমি দিয়ে এসেছি। তো এখন বর্তমানে দেখতে পারছি আমাদের বালা এখানে ডাকাডাকি করছে। আর এই যে চটিয়ালে এই মিডিলের খোপে রয়েছে, এখন থেকে চটিয়ালে এই খোপেই থাকে বন্ধুরা। আমাদের ফ্যাসাটুর খোপ কবজা করেছে। আর এই যে আমাদের সবুজ বাচ্চাটা কোথায় দাঁড়িয়ে রয়েছে? তুমি এই নিচে দাঁড়িয়ে থাকো কেন, উপরে থাকতে পারো না? তো এখন বর্তমানে আমার এইদিকে যেতে হবে, আমাদের যেতে হবে আমাদের সুইট গিরিবাজের খোপে। বেবিগুলো কেমন আছে সেটা আমার চেক করতে হবে। দেখি কালকে বাড়ি ছিলাম না, এর জন্য সময় পাইনি বন্ধুরা। কালকে বাড়ি এসছি ওই 6টা কি 6:30 নাগাদ বন্ধুরা। এই যে এই জিনিসটা পরিষ্কার করে দিতে হবে, সে বস্তায় এখনো আনা হয়নি। তো এখন বর্তমানে তোমাদের আরো একটা জিনিস দেখাতে হবে। এই খোপে একটু নোটিস করো, এই খোপের ভেতরে কে রয়েছে তোমরা তাই দেখো। আমাদের দেশির বাচ্চা রয়েছে, আরো একটা বাচ্চা রয়েছে বন্ধুরা। আমি কি বাইরে দরজা খুলে রেখে এসেছি নাকি? আগে চেক করে আসি। দেখি নতুন পায়রা রয়েছে প্রচুর। পায়রা বাইরে বেরিয়ে গেলে বিপদ। দরজা দেখে তো খুলে রেখে গেছিলাম, তো দরজা আমি আটকে দিয়েছি। তো চলো আমি তোমাদের জানিয়ে দিই আমাদের দেশির খোপে যে ছোট বাচ্চাটা রয়েছে সেটা কিসের বাচ্চা। চলো আমি লেট করব না, আমি টোটালি তোমাদের সবই জানিয়ে দিই। আমি কিছু হাইড করে রাখি না তোমাদের থেকে। দেশির খোপে যে বাচ্চাটা রয়েছে, পেটে অনেকটাই খাবার দেখতে পারছি। দেশি কিন্তু রাতের বেলায় খাইয়েছে বন্ধুরা। এই বাচ্চাটা হচ্ছে পিকুদার বাড়ির পাঞ্জাবির বাচ্চা বন্ধুরা। বাচ্চাটার কালার দেখা যাক কেমন হয়। এখন আপাতত হালকা করে একটু কালার বোঝা যাচ্ছে, তেমন একটু সাদা লাগছে বন্ধুরা। তো পরবর্তীতে দেখা যাক কেমন হয় বাচ্চাটা। আর এইখানে রয়েছে আমাদের চীনা বন্ধুরা। আমাদের চীনা কিন্তু পুরো পারফেক্ট ভাবে এখন ডিমটা দিচ্ছে, আর সমস্যা নেই, ওই ডিমটার আর কোনো সমস্যা হবে না। ও চীনা, তোমাকে অনেক থ্যাংক ইউ। তো এখন বর্তমানে আমাদের বাইরে যেতে হবে। দেখতে পাচ্ছি আমাদের মোটা আর আমাদের কালিন্দে এখানে কুটুর করছে। তোমাদের রোম্যান্স মিটিং কি চালু হয়েছে? তোমরা ডিম পাড়ো, তোমাদের বাচ্চা দরকার আছে। কতদিন দেখি না তোমাদের বাচ্চা। কিংয়ের বাচ্চা কিন্তু সুন্দর হয় বন্ধুরা, ছোট হয়, মোটা হয়। তারপরে দেখতে পাচ্ছি আমাদের চিকু যে এখানে দাঁড়িয়ে রয়েছে। এই আমাদের একটা সবুজ বন্ধুরা। আর এই আমাদের ম্যাঙ্গো এখানে দাঁড়িয়ে গলা কাঁপাচ্ছে সুন্দর। তা এখন বর্তমানে সবকটাকে বারান্দায় ছাড়তে হবে। আমি পায়রাদের বাইরে ছেড়ে দিতাম, ওয়েদার খারাপ তো কি হয়েছে, পায়রাদের বাইরে ছেড়ে ঘুরিয়ে ফিরিয়ে আবার ঘরে ঢুকিয়ে দিতাম। কিন্তু বন্ধুরা অনেকগুলোই নতুন পায়রা রয়েছে, এর জন্য একদম রিস্ক নেওয়া যাবে না। তো এখন বর্তমানে আমাদের রকেটগুলো বাইরে আসবে। সরো ঝামট সরো। তো টোটালি আমি সবাইকে বাইরে ছেড়ে দিয়েছি। আসো, এখানে খাবার রয়েছে না অল্প কটা বন্ধুরা, এর জন্য সবাই এত স্পিডে আসলো। কে আগে সেই খাবারটা খেতে পারে। তো সমস্যা নেই কোনো, অল্প কটা খাবার রয়েছে, ফিনিশ করে ফেলুক। আমাদের ওই যে ওই বিস্কুট পাড়াটা কি করছে? ঝামর কোথায়? ঝামরও দেখি খেতে ব্যস্ত হয়ে গেছে। এতক্ষণ তো ঝামর বাইরেই ছিল। এখন বর্তমানে খাওয়ার কি আছে, সবাই খেতে এসছে না, এর জন্য ঝামরও নিচে নেমে গেছে। আমাদের নতুন পায়রা, আমাদের বিস্কুটটা ওই যে নেমে গেছে, শুধু ওই যে বেবিগুলো নামছে, ভয় পাচ্ছে হালকা বন্ধুরা। এই বেবিগুলো কিন্তু সুপার হবে। আর কদিন যেতে দাও, তারপরে দেখো ওদের কাটিং কেমন হয়। যেহেতু আমাদের বিস্কুট দুটো জোড়াও নিচ্ছিল না পারফেক্ট ভাবে, তারপরে খেলছিলও না বন্ধুরা। বিস্কুট মেলটা তো মাঝে হারিয়েই গেল, এই জন্য আমি আর রিস্ক নিলাম না। ওদের দুজনকে যার পায়রা তাকেই রিটার্ন করে আসলাম। আর ঝুটি সবুজটার জন্য তো কত খাটনি করলাম বন্ধুরা। রিটার্ন করতে একটু সমস্যা হয়েছিল, একটু কষ্ট হয়েছিল, খারাপ লাগছিল, কিন্তু সমস্যা নেই কোনো। যার পায়রা তার বাড়ি গেছে। আর এইখানে দেখো আমাদের বাড়িতে নতুন একটা পায়রা চলে এসছে, সুন্দর লাগছে কিন্তু একে দেখতে।
ঝুটি সবুজ থেকেও ভালো লাগছে দেখতে। আর ওর পেছনের লেজটা হালকা করে একটু নোংরা রয়েছে, বাট সমস্যা নেই কোনো, ওটা পরিষ্কার হয়ে গেলে আরো সুপার লাগবে। তা এখন বর্তমানে এদের জন্য আমি গ্রিট আনবো গাইস। একটু ঘোরাফেরা করো, তারপর আমি গ্রিট নিয়ে আসছি। আমাদের ঝামর তো ডাকাডাকি করছে ওর পেছনে গাইস, সুন্দর সুন্দর। ঝামর তো ওর পেছনেই গিয়ে ডাকাডাকি করছে, আবার টাইগারও ওর পেছনে ডাকাডাকি করছে। টাইগার না সুলতান ওটা, বুঝতে পারছি না। হ্যাঁ সুলতান, সুলতান ওর পেছনে ডাকাডাকি করছে। বালা, পিকু, এই চিকু, তার সুলতান, এদিকে ঝামর, 4টে পায়রা ওর পেছনে ডাকছে। মানে এত পছন্দ হয়েছে ওই 4জনের, দেখো ডেকেই বেড়াচ্ছে ডেকেই বেড়াচ্ছে, তো চাপ নেই কোনো। আর এদিকে আমাদের চটিয়াল দৌড়াদৌড়ি করছে। চটিয়াল অত দৌড়াদৌড়ি করো না, ফিমেলের পেছনে দৌড়াচ্ছে। ফিমেলে যে দরজার উপরে বসছে ও যাওয়ার চেষ্টা করছে ওইখানে, কিন্তু যেতে পারছে না। লটন কোথায় আমাদের? এই একটা এইখানে, আরেকটা এইখানে রয়েছে বন্ধুরা, তো চাপ নেই কোনো। এটার পাইলম কিন্তু সুন্দর হয়েছে। পাইলম দাঁড়াও না, এখনো বেরোনো বাকি আছে। পাইলমের ওই যে ওই কাঠিগুলো দেখেছো কতটা বড়, তার মানে ভেবে দেখো অনেকটাই বড় পাইলম হবে। শুধুমাত্র পাইলমগুলো ক্ষেত্র রয়েছে তো এর জন্যই ওরকম লাগছে। এই যে আমাদের একটা সবুজ বাচ্চা, আরেকটা কোথায়? আরেকটা ওই যে ওই সাইডে রয়েছে। এখনই আমি সবাইকে খাবার দেবো বন্ধুরা, লেট করবো না। আগে খাবার দেবো, তারপরে গিট দেবো। এই যে খাবারের কোটা এখানেই রয়েছে, তো আমি আর লেট করবো না, খাবারটা নিয়ে আসি। গাইস খাবার চলে এসছে সবার। আমাদের পায়রাগুলো টোটালি পাগল হয়ে গেছে বাইরে বেরোনোর জন্য, কিন্তু এখন বর্তমানে বাইরে ছাড়া যাবে না, একদম ওয়েদার ভালো না। দেখেছো চারিদিকের অবস্থা, প্লাস আমাদের বাড়িতে নতুন পায়রা রয়েছে, তোমাদের বললাম। আমাদের পাখির খাঁচা তো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে। ওপরে দেখেছো ওই যে ওই জিনিসটা লাগিয়েছি, এটা লাগানোর কারণ আছে বন্ধুরা। যেহেতু বন্ধুরা আমি যখনই তাবু দিয়ে ঘিরবো, যদি ওই নেটের ওই কর্নারে ফর্নারে লাগে না, তাবু কন্টিনিউ ছিঁড়ে যাবে, ওই তাবু 1 সপ্তাহ টিকবে না। আর ওইটা লাগিয়ে দিয়েছি, এর পরবর্তীতে আমি যখনই নেটটা ভরবো না, একটু ওই কর্নারে ফর্নারে টাচ লাগবে না। কিন্তু ওই জিনিসটা না একটু কালার করে দিত, এটা একটা ভুল হয়ে গেছে। সব কালার এখানে সেখানে লাগিয়ে নষ্ট করে ফেলেছি, কিন্তু ওই জিনিসটাকে কালার করতে আমার একদম মনে নেই। যাও 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 যাও, ওইদিকে যাও। তা এখন বর্তমানে টোটালি সবাইকে সুন্দরভাবে খাবার দিতে হবে। বেশি সরো সরো সরো, বেশি পুরো আমার খাবারের পত্র উপরে চলে আসছে। আমি সুন্দরভাবে আগে ঘরের দরজাটা বন্ধ করে দিই। তা এখন আমার কি করতে হবে? টোটালি সবাইকে খাবার দিতে হবে, একদম ডিস্টার্ব করবা না, একদম ডিস্টার্ব করবা না। এইখানে অল্প কটা নাও। এবার আমার সুন্দরভাবে খাবারটা সাজিয়ে দিতে হবে। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, একটা খাবারের পাত্রে খাবার সাজানো কমপ্লিট। এটাও আমি সুন্দরভাবে সাজিয়ে দিই। দেখি 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 দেখি, এটাও কমপ্লিট। আর একটু খাবার দিতে হবে এই কর্নারে। ওই দেখো আমাদের বিস্কুটটা খাওয়ার জন্য আসছে। হ্যাঁ গরিবের রাজশাহী, রাজশাহীর হালকা ওর ব্লাড আছে ওর ভেতরে, এই জন্যই পাইলম এসছে বন্ধুরা। এর সাথে ঝামরের জোড়া হলে আশা করি বাচ্চা ভালো হবে বন্ধুরা। এর সাথে ঝামরের জোড়া হলে কী হবে বলো তো? পাইলম রয়েছে বন্ধুরা, পাইলমটা সুন্দর আসবে। মানে অতটা বড় হবে না, ঝামরের মতনই পাইলম হবে, কিংবা ওর মতন পাইলম হবে। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। আমাদের সবকটা পায়রা সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে ব্যস্ত হয়ে গেছে। এই দেখো অল্প কটা খাবার রয়েছে, এই কটা খাবারও দিয়ে দিতে হবে। আমাদের ওই ঘরে পায়রাগুলোকেও খেতে দিতে হবে, কিন্তু ওদের থালাগুলো আগে পরিষ্কার করতে হবে। হ্যাঁ তোমার খাওয়ার ইচ্ছা নেই? ওর মনে হয় পেট ভরে গেছে গাইস। একটু আগে বেবিগুলোকে খাইয়েছি না আমি, বাইরে খাবার দিয়ে রেখেছিলাম, তখন মনে হয় ও এক গাদা খেয়েছে। ওই দেখো আমাদের ঝুটি সবুজটা খাচ্ছে সুন্দরভাবে, আমাদের ঝুটি সবুজ সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। অনেকটাই তো ভয় কমে গেছে। সকালবেলায় তো যখন ছাড়লাম বন্ধুরা, আমি ওই ঘরে আটকে রেখেছিলাম, যখন ছাড়লাম তখন দেখি একবার এদিকে যায় একবার এদিকে যায় বন্ধুরা। এখন বর্তমানে কিন্তু বেশ ভালোই কিন্তু খাওয়া দাওয়া করছে। আরেকটা এইখানে রয়েছে, এটাও বেশ ভালো খাচ্ছে। আর বিস্কুটটা কোথায়? বিস্কুট আপাতত এইখানে রয়েছে, দাঁড়াও একটু জুম করি। এই দেখো আমাদের বিস্কুটটা, হ্যাঁ সুন্দর লাগছে। তো সমস্যা নেই কোনো, খেয়ে নিক, আস্তে আস্তেই খাক। এরা খাওয়া দাওয়া করবে, তারপরে এদের জল দিতে হবে। এখনও প্রচুর খাবার রয়েছে, এখন তো শুধুমাত্র গম বন্ধুরা। দাঁড়াও না, শুক্রবারে হাটে যাই, তারপর আবার মিক্স খাবার নিয়ে আসবো। এই ঘরেগুলোকে চলো খেতে দিয়ে দিই গাইস, লেট করাটা ঠিক হবে না। আমাদের কিঙ্গু রয়েছে, এর জন্য আর লেট করা যাবে না। ওহো, এ তো অনেকটাই খাবার রয়েছে। খাবারের পাত্রের ভেতরে আবার এক জায়গায় পটিও করা হয়ে গেছে। কি অবস্থা কি অবস্থা, পরিষ্কার করতে হবে পটিটা। হ্যাঁ হয়ে গেছে পরিষ্কার। হ্যাঁ না, আর কটা আমি খাবার দিয়ে দিলাম। মোটু নামো, ওইখানে কি দাঁড়িয়ে থাকবা নাকি? নিচে নামো। কালকে তো ডিস্টার্ব করছিল হচ্ছে আমাদের কালদমাটা, আজকে তো কেউ ডিস্টার্ব করছে না।
আজকে নিচে নামে নেমে সুন্দর খাওয়া দাওয়া করো। এগুলোটা খাবার এখানে থাকুক, ওইটা খাবার অসুস্থগুলোকে দিতে হবে। অসুস্থগুলোকে এখন দিতে পারবো না, ওই থালাটা প্রচুর নোংরা, থালাটা ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তো ঠিক আছে, আমাদের কিং নেমে যাবে এখন নিচে। আস্তে আস্তে পুরো কালো হয়ে যাচ্ছে চারিদিকটা। হয়েছে তোমাদের খাওয়া দাওয়া হয়েছে? বাবা এখনও খেয়ে যাচ্ছে সব কটা। দরজাটা আটকে দিই। এই দেখো এখানে অনেকটাই খাবার রয়েছে, আবার ওইখানে রয়েছে খাবার। এই যে আমাদের ঝামর ডাকাডাকি করছে, আমাদের ঝামর সুন্দর ডেকে বেড়াচ্ছে। একে না ভেতরে পাঠাতে হবে। ঝামর তুমি বাইরে আসো না, আমি একে ভেতরে পাঠাচ্ছি। কিন্তু ও যা করছে ও করতে থাকুক বন্ধুরা, ওকে এখন ডিস্টার্ব করাটা ঠিক হবে না। চলো আমি ভেতরে গিয়ে বসি। আমাদের ফ্যানটা কতদিন খারাপ ছিল, এখন বর্তমানে আমাদের এই ফ্যানটা আবার ঠিক হয়েছে। কি হাওয়া, গরম যা লাগছে, ডেঞ্জারাস গরম লাগছে। চু 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 চু, এই দেখো চুচুর কালারটা একটু দেখো, এখন কিন্তু ভালো লাগছে। এই যে এই লাল লাল, মানে লাল লাল বলতে পার্পেলের ভেতরে একটু সাদা সাদা কালার বেরিয়েছে, বেশ ভালো লাগছে। কিন্তু আমাদের চিকুকে ভালো লাগছে না অতটা। চিকুর সাদাটা মুছে দিতে হবে, ওইখানে আর একটু কালার দিয়ে দিতে হবে, তাহলে সুন্দর হবে। চিকুর দু সাইডই কালার থাকবে, মিডিলে পুরো সাদা থাকবে, তাহলে অসাম লাগে। এই এটা কোন বেবি? ওই ওপরে বেবিটা নিচে পড়ে গেছে। ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা, আমি উঠিয়ে দেবো, এখনই উঠিয়ে দেবো। বালা ডিস্টার্ব করছে আবার। বালা ডিস্টার্ব করো কেন? যাও তুমি জায়গায় চলে যাও, তোমার পাঠিয়ে দিয়েছি ওকে জায়গায়। তো দেখতে পাচ্ছি আমাদের কালিন্দি ঘরে চলে এসছে, কিন্তু মোটা এখনো বাইরে রয়েছে, খাওয়া দাওয়া করে যাচ্ছে। তো ঠিক আছে চাপ নেই, দেখি সবার জন্য জল আনতে হবে, আবার বেবিগুলোকেও খাওয়াবে বন্ধুরা। আমাদের নতুন পাঞ্জাবির বাচ্চা রয়েছে, বেবিটাকেও খাওয়ানো দরকার আছে তাড়াতাড়ি। তো সমস্যা নেই, আমি এক্ষুনি জল দিয়ে দেবো সবাইকে। একটু রেস্ট নিক, 2-5 মিনিট হোক, তারপরে আমি টোটালি জল দিয়ে দিচ্ছি। আমাদের বিস্কুটটা তো ভেতরেই আসছে না, বিস্কুটটার জন্য অপেক্ষা করছি। ঝামর কোথায়? ঝামর এই যে এইখানে ডাকাডাকি করছে। ঝামর যা, বাইরে যা ঝামর, এইখানে ডাকাডাকি করে ফায়দা নেই, বাইরে যা, বাইরে রয়েছে তোমার জানু। যাও যাও যাও, আরে বাইরে ওঠো। উঠবে না মনে হচ্ছে, এইখানেই ডাকাডাকি করবে গাইস। তো ঠিক আছে সমস্যা নেই, ওর যা ইচ্ছা ও তাই করুক। ওই যে যাবে যাবে যাবে, যা শয়তান যা, নিচে নাম নিচে নাম। ওই যে ওইখানে রয়েছে বিস্কুট, ওইখান দিয়ে ওই যে কুটকুট করে খেয়ে বেড়াচ্ছে। যা যা চলে যা চলে যা চলে যা। ও দেখেছে দেখেছে, আবার নেমে গেছে গাইজ। গাইজ আবার লাফ দিয়েছে। কি অবস্থা কি অবস্থা, ও আর মনে হয় ঘরের ভেতর থাকতে চায় না। ওই দেখো দেখো দেখো, এই বাইরে 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 বাইরে। কি অবস্থা, কর্নারে গিয়ে দাঁড়িয়ে থাকলো। আরে শয়তান, ও আর মনে হয় ঘরে থাকতে চায় না। এসে উঠিয়ে দিই আবার, আর যেন নিচে নেমে যাবো না। আবার ধরো লাফ দিল, দেখি কি করে। ওকে নিজে নিজেই লাফ দিল না ওকে টাইগার ফেলে টেলে দিল, দেখা যাক। দেখছে তাকিয়ে এদিক ওদিক দেখছে, আপাতত দাঁড়িয়েই রয়েছে, তো চাপ নেই। আমার মনে হয় টাইগারই ফেলে দিয়েছিল। না 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 না, ও নিজে নিজেই লাফ দিয়েছে গাইজ। ওই দেখো দেখো একদম সামনে চলে এসছে, একদম সামনে চলে এসছে, বুঝেছো? ওর ভাব দেখো, এখনই ও লাভ দেবে। ওই দেখো দেখো নিচের দিকে তাকাচ্ছে। কোথায় আমাদের ম্যাড্রাস পিকু দুজনই কোথায়? ওই যে বাইরেতে ঘুরে বেড়াচ্ছে। তো সমস্যা নেই, এদের জন্য দেখি আমি জলটা নিয়ে আসি, জল টল খেয়ে বেবিগুলোকে সুন্দরভাবে খাইয়ে দেবে। সবকটাই তো বাইরে আসে দেখতে পারছি। তো ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা, আমাদের নতুন পাড়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা এইবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।